বদলে যাচ্ছে পাহাড়ি অঞ্চলে কৃষির চিত্র। চাষাবাদের প্রচলিত ধান, ভুট্টা বা সবজির পাশাপাশি এখন কৃষকরা ক্রমেই ঝুঁকছেন লাভজনক তিল চাষে। কম খরচ, কম পরিচর্যা এবং ভালো বাজার দর হওয়ায় পাহাড়ি কৃষকদের এখন নতুন আশার নাম হয়ে উঠেছে তিল। উঁচু নিচু পাহাড়ি জমিতে তিল চাষ তুলনামূলক বেশি উপযোগী। এই ফসলে অতিরিক্ত পানি ব্যবহার করতে হয় না, খরার মধ্যেও টিকে থাকে। তবে চ্যালেঞ্জও রয়েছে। দুর্গম এলাকার কারণে পরিবহন ব্যয় বেশি, আর অনেক স্থানে এখনো নেই পর্যাপ্ত সংগ্রহ কেন্দ্র। ফলে কৃষকদের দাবি ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়ন জরুরি। ভালো দাম দিতে হইলে এক মন মাঝে প্রায় ৬-৭ হাজার এরকম। এই তিল পাহাড়ে একটা সম্ভাবনাময় ফসল। এই তিল চাষের সরকারি বা বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়, তাহলে পাহাড়ে তিল চাষ আরও বাড়বে। উঁচু নিচু পাহাড়ে জুম চাষ করে, সেখানে তিল ভালো হয়। পাহাড়ে তিল ফলন প্রতি বছর ওটা ভালো হয়। এদিকে কৃষি বিভাগ বলছে পাহাড়ি মাটি তিল উৎপাদনের জন্য বেশ অনুকূল। সঠিক জাতের বীজ, আগাছা নিয়ন্ত্রণ এবং সময় মতো ফসল তোলা হলে কৃষকরা সহজেই ভালো ফলন পেতে পারেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে তিল সংগ্রহ ও বাজারজাতকরণের কর্মসূচি চালু করা হলে এ অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে। আবাদ হয়েছিল 426 হেক্টর জমি, উৎপাদন 631.91 মেট্রিক টন, এবং 2025-26 অর্থ বছরে আমরা লক্ষ্যমাত্রা ছিল 430 এবং উৎপাদন 645 মেট্রিক টন, অর্থাৎ হেক্টর প্রতি এখানে ফলন 1.5 মেট্রিক টন। এবং এটা যদি আমাদের অব্যাহত থাকে, আরও প্রতি জায়গা অনাবাদী জায়গায় চাষের আওতায় আনা যায়, তাহলে তিলকে কিন্তু আমরা উৎপাদন বৃদ্ধিতে আমরা চেষ্টা করতে পারি, এবং এইটা অত্যন্ত লাভজনক ফসল এবং প্রতি জায়গা এবং চাষের আওতায় আনার একটা সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। পাহাড়ের তিল চাষ এখন শুধু বিকল্প নয়, অনেক কৃষকের প্রধান আয়ের উৎসে পরিণত হচ্ছে। নতুন এই সম্ভাবনা পাহাড়ি অর্থনীতিতে তৈরি করছে ইতিবাচক পরিবর্তন। নাদিকুর রহমান, এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেড, ঢাকা।